হ্যাঁ ঠিক আছে, এখন চলো। কি কারণে যেন ভিডিওটা বন্ধ হয়ে গেল, এটা একটা ব্যবস্থা হচ্ছে। হ্যাঁ, এখন দেখো যে আমরা 30 নাম্বারের 30 যেহেতু তোমরা সবাই পারবে, তারপরেও কেউ পারে না এরকম অবস্থা, ফলে আমার সব ম্যাথগুলো টুকটাক করাই দেওয়া লাগে। Denominator of the third fraction. Denominator of the third fraction. Okay, denominator of the third fraction. এই থার্ড ফ্র্যাকশনের ডিনোমিনেটরের ফ্যাক্টরাইজেশন করতে হবে আমাদের। এটা হলো আমাদের, দেখো যে a স্কয়ার মাইনাস a মাইনাস 12। এখন এটা ফ্যাক্টরাইজেশন, রিজলভ ইনটু ফ্যাক্টরস করতে হবে, দ্যাট মিন্স ফ্যাক্টরাইজেশন করতে হবে। তো এটা ফ্যাক্টরাইজেশন যদি আমরা করতে যাই তাহলে কি করে করতে হবে? এই যে 12, এই 12 কে ফ্যাক্টরাইজেশন করতে হবে 3 আর 4, আর 3 আর 4 মিলে দেখো আমাদের এই -1 তৈরি করা সম্ভব। তো 1 স্কয়ার মাইনাস 4a প্লাস 3a মাইনাস 12। এখন চলো কমন নাও, এ যদি কমন নিই তাহলে a মাইনাস 4, এরপর আমরা 3 কমন নিলাম, a মাইনাস 4, এরপরে চলো এখান থেকে a মাইনাস 4, এরপরে চলো a প্লাস 3, এখন এটা গেল। এরপর আসো আমরা বি নাম্বারে যাব। বলছে টার্ন ফার্স্ট এন্ড সেকেন্ড ফ্র্যাকশন ইনটু fractions with equal denominators আর সেম denominators, একই কথা। তো তাহলে চলো ফার্স্ট এন্ড সেকেন্ড ফ্র্যাকশন, আমরা ফার্স্ট এন্ড সেকেন্ড ফ্র্যাকশনটাকে ইকুয়াল ডিনোমিনেটরে কনভার্ট করব বি নাম্বার। ওকে, তো ডিনোমিনেটর অফ দ্য ফার্স্ট ফ্র্যাকশন এলসিএম করতে হবে। এলসিএম অফ ডিনোমিনেটর প্রথমে লাগবে বি নাম্বার, বি। বিতে দেখো যে ডিনোমিনেটর অফ দ্য ফার্স্ট ফ্র্যাকশন, denominator of the first fraction of the denominator of the first fraction a square plus 3a। তো a square plus 3a যদি হয় তাহলে দেখো আমরা কি পাবো, a যদি কমন নাও তাহলে a plus 3। denominator of the first fraction, denominator of the second fraction, denominator of the second fraction, denominator of the second fraction। তো denominator of the second fraction দেখো a square 5a, a square plus 5a 6, 3 to the 6, তাহলে a square plus 6 যেহেতু 3 to the 6, 3a plus 2a plus 6, 3 to the 6, 3 আর 2 মিলে দেখো আবার 5 হয়, 6 ফ্যাক্টরাইজেশন করলে 3 আর 2 মিলে দেখো 5। তো তাহলে a কমন নিলাম, a plus 3, এখান থেকে 2 কমন, a plus 3 হবে। দেখো ফ্যাক্টরাইজেশনটা বুঝতে পারছো কিনা? এখন a plus 3 কমন আসবে, a plus 3, a plus 2, দেখো a plus 3 আর a plus 2 হলো। হ্যাঁ, এরপরে চলো আমরা এখান থেকে চলে যাব, সামনের দিকে আগাচ্ছি। ডিনোমিনেটর অফ দা সেকেন্ড ফ্র্যাকশন, হ্যাঁ মুছে দিলাম। তাহলে এলসিএম অফ দা ডিনোমিনেটরস, এখন আমাদের কাজ হলো এলসিএম অফ ডিনোমিনেটরস। এলসিএম অফ ডিনোমিনেটরস, LCM of denominators। তাহলে এখন প্রথমে দেখো এখানে কি আছে, এটা নিব, দিলাম একটা, আর কোথাও নাই। এরপরে দেখো a plus 3 নিলাম, a plus 3 এখানে আছে 1 টাইমস, ম্যাক্সিমাম টাইমস ইজ 1 টাইমস, a plus 2। এরপরে এখন আসো a plus 2। দেখো এসে আমাদের কাজ, আমরা এলসিএম অফ ডিনোমিনেটরস বের করে ফেলেছি। এখন প্রত্যেকটা ফ্র্যাকশন, এই ফ্র্যাকশনের ডিনোমিনেটর হবে এটা।
এলসিএম অফ ডিনোমিনেটরস। তাহলে আমরা কি ইকুয়াল ডিনোমিনেটর কনভার্ট fraction 1 and 2 with equal denominators। তাহলে denominators are same denominator, তাহলে same denominator বলতে আমরা এটাই পাবো। এখন আমরা ফার্স্ট ফ্র্যাকশন ফার্স্ট fraction 1 by a square plus 3a, that means 1 by a plus 3। অবশ্য আমরা ডাইরেক্ট এই লাইনটা লিখতে পারবো, কিন্তু একটা লাইন পরে এই লাইনটা লেখো। ফার্স্ট ফ্র্যাকশন হুবহু লেখার পরে এটা লেখো, নাহলে বা মার্ক কাটি যায় কিনা লেখা যাবে। এখন চলো এটা ডিভাইড করবো, এটাকে এলসিএম ডিভাইড করলে কোশ্চেন কত হয় a plus 2। এখন a plus 2 ডিনোমিনেটর নিউমারেটর দুই জায়গায় মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 1 into a plus 2, দেন এরপর আসো যে এখানে থাকলো আমার কত a plus 3, এর মাল্টিপ্লাই করো a plus 2। ক্লিয়ার? এরপর চলো আমরা সামনের দিকে আগালাম, a plus 2 নিলাম, a plus 2 ওকে, এখানে এভাবে অ্যারেঞ্জ করে লিখে রাখো a plus 3 a plus 2। এটা ফার্স্ট ফ্র্যাকশনের ফাইনাল রেজাল্ট এটা, অর্থাৎ দেখো ডিনোমিনেটরটা এটার সাথে ইকুয়াল হয়ে গেছে। এরপর আসো সেকেন্ড ফ্র্যাকশন, অর্থাৎ আমাদের ডিনোমিনেটর আর সেম বানাতে হবে, এলসিএম অফ ডিনোমিনেটর যেটা ওটা আমাদের তৈরি করতে হবে। এরপরে চলো তাহলে আমরা সামনের দিকে আগালাম। ওকে, সেকেন্ড ফ্র্যাকশনটা কত আমাদের দেখো। সেকেন্ড ফ্র্যাকশন, এই সেকেন্ড ফ্র্যাকশনে দেখো আমাদের কি আছে, 1 by a square 5a plus 6, এটা আমাদের সেকেন্ড ফ্র্যাকশন। বাট এটা একবারে ফ্যাক্টরাইজেশন এটা লিখে দাও, a plus 2 আর a plus 3, a plus 3। তো এখন চলো দেখো a plus 2 আর a plus 3 দিয়ে ডিভাইড করব। এটা দিয়ে যদি আমরা এটা দিয়ে ডিভাইড করি তাহলে আমরা কি পাবো দেখো এখানে, তাহলে এটা ডিভাইড করলে আমাদের a আসে, এই যে এটা এলসিএম ডিনোমিনেটর কিন্তু, তাহলে এটা a আসে, এই মাল্টিপ্লাই করে দাও, তাহলে 1 into a আর a plus 2 আর a plus 3, এটাকে আমরা মাল্টিপ্লাই করব a দিয়ে। ওকে, এরপর চলো এখানে এটা আগে নিয়ে আসলাম, এটা যদি আমরা আগে নিয়ে আসি a plus 3 আর a plus 2, দেখো আমাদের ডিনোমিনেটর সেম হয়ে গেছে, দুটো ফ্র্যাকশনের ডিনোমিনেটর সেম। অ্যানসারটা কত সুন্দর করে লিখে দেবে, অ্যান্স এই যে প্রথমে এটা a plus 2 a plus 3 আর a plus 2 comma, this is the first fraction equal denominator। second fraction এটা a দেখো যে a plus 3 a plus 2, দেখো same denominator। turn the first and second fraction with equal denominators। তো এটা আমাদের ইকুয়াল ডিনোমিনেটরস হয়ে গেল। এখন দেখো সি নাম্বার বলছে যে সাম অফ ফার্স্ট সেকেন্ড এন্ড থার্ড ফ্র্যাকশনস, তাহলে সাম অফ ফার্স্ট সেকেন্ড এন্ড থার্ড ফ্র্যাকশন, ফার্স্ট সেকেন্ড এন্ড থার্ড ফ্র্যাকশনের সাম করব। 1 মিনিট আমি খেয়াল করি না যে কেমনটা হয়ে গেল। হ্যাঁ চলো আমরা সামনের দিকে আগাই। 1 মিনিট ওয়েট, এটা গেল। হ্যাঁ এখন আমরা সাম করব, সাম অফ ফার্স্ট সেকেন্ড এন্ড থার্ড ফ্র্যাকশন, সাম অফ ফার্স্ট সেকেন্ড এন্ড থার্ড ফ্র্যাকশন। এখন চলো তিনটা একটু সাম করি। 1 মিনিট ওয়েট, এটা একটু ঝামেলা হয়ে গেছে। Sum of first, second and third fraction.
এখন চলো তিনটা আমরা প্লাস করব। ওকে, এখন দেখো যে আমরা সি নাম্বার sum of three fractions, the sum of three fractions, the first fraction 1 by a square plus 3a plus second fraction 1 by a square plus 5a plus 6 plus 1 by third fraction a square minus a minus 12. দেখো এটা ছিল থার্ড ফ্র্যাকশন। এখন এলসিএম অফ ডিনোমিনেটরস আমরা করতে পারবো একেবারে ইজি। দেখো এটা তো একবারে করে দেওয়া যাবে a plus 3, আর এর আগে এগুলো আমরা ফ্যাক্টরাইজেশন করেছি, তো ওইটাই ডাইরেক্ট বসাই দিলাম। তো তোমরা পুরোটাই দেখাই দিবে সুন্দর করে, a plus 2 আর a plus 3, এরপরে 1 by এটা ফ্যাক্টরাইজেশন যদি করি আমরা, দেখো যে a plus 3 আর a minus 4, a plus 3 আর a minus 4, এটা তো প্রথমে ফ্যাক্টরাইজেশন করছি এ নাম্বারে। দেখো from a তে আমরা এটা ফ্যাক্টরাইজেশন করেছিলাম। এখন এলসিএম অফ ডিনোমিনেটরস, তাহলে এলসিএম অফ ডিনোমিনেটরস এখানে থাকে a, এরপরে a plus 3, a plus 2 আর a minus 4, এলসিএম অফ ডিনোমিনেটরস। এরপরে এখানে ডিভাইড করব, তাহলে এই দুটো মাল্টিপ্লাই হবে, অনেক সাথে ওয়ান আর না লিখলে চলে, a plus 2 আর a minus 4 মাল্টিপ্লাই হবে। এরপরে দেখো আমরা এটা বাদ যাবে, এটা মাল্টিপ্লাই হবে প্লাস a into a minus 4। এরপরে আবার আসো 1 আর লেখা লাগবে না। এখন a plus 3 আর a minus 4, তাহলে a into a plus 2। দেখো আমরা এই ডিনোমিনেটর দিয়ে ডিভাইড করছি, যেটা কোশ্চেন রয়েছে সেটা পুরো মাল্টিপ্লাই, এটা ডিভাইড করলাম, কোশ্চেনটা আছে এটা মাল্টিপ্লাই, এই দুটাকে ডিভাইড করলাম, এটা কোশ্চেনটা আছে এটা আর এটা মাল্টিপ্লাই। এরপর আমরা ডিভাইড করছি 3 আর -4, 3 a plus 3 আর -4, এখন রিমেইন স্যার a আর a plus 2। এখন চলো এটা মাল্টিপ্লাই করে দিই, জাস্ট মাল্টিপ্লাই করলে হয়ে যাবে আমাদের। এখন আসো ওকে, a plus 2 অ্যারেঞ্জ করে লিখি 2, a plus 3 a minus 4। এখন এটা মাল্টিপ্লাই করে দিই, a স্কয়ার প্লাস 2a minus 4a minus 8। এরপর এখানে আছে a স্কয়ার minus 4a, a স্কয়ার minus 4a plus a স্কয়ার plus 2a, a স্কয়ার plus 2a। এরপর আসো সামনের দিকে আগাই, এখন দেখো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাবো, a plus 2, a plus 3, a minus 4। ওকে, এখন a স্কয়ার কয়টা আছে, 3a স্কয়ার, thrice a স্কয়ার, এই 2a plus 2a একটা 4 এ চলে গেল, তাহলে minus 4a। দেখো এখানে -4 এটা আছে, ঠিক আছে, থাকলো -4a। আর এরপরে দেখো -8, এটা অ্যানসার, এটা আমাদের অ্যানসার, আর কিছু করা লাগবে না এটা। এখন চলো আমরা পরের এক্সারসাইজে চলে যাই, আমরা অ্যারিথমেটিকে যাব।
অর্থাৎ 2.3 এখানে ইউনিটারি মেথড আছে। ওকে, হ্যাঁ বলো বলো। না 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 না, ইচ্ছা মতন লেখো, সমস্যা নাই। এখানে অ্যারেঞ্জ আমি করি না আসলে, অ্যারেঞ্জ করলে তো সবচেয়ে ছোট হয় এইটা নাকি? তো এটা অ্যারেঞ্জ চাই না, তোমার মতো তুমি লিখে যাও, হ্যাঁ এটা সমস্যা নাই, এটা ইচ্ছা মতো লিখলে চলবে। 2.3 দেখো, এখন অ্যারিথমেটিক চলে গেলাম। 2.3 ওকে, মুছে দিলাম আমি। 2.3 তে যাও। প্রথমে মনে হয় ম্যাচিং আছে, দেখো 10 নাম্বার দিয়ে শুরু করবো আমরা। 10 নাম্বার দিয়ে স্টার্ট করি, বইটা নিয়ে নিই। 2.2 পর্যন্ত মনে হয় তোমাদের এক্সামে ছিল। একটা যে মাথায় নিয়ে একটু প্র্যাকটিস বেশি লাগবে অ্যানুয়ালে সিলেবাসটাও কিন্তু বড়, সিলেবাসটা একটু যেহেতু বড় সেহেতু প্র্যাকটিস বেশি লাগবে, নাহলে প্রবলেমে হয়ে যাবে দেখবা। ওকে, আমরা 10 নাম্বার দিয়ে স্টার্ট করলাম। 10 নাম্বার একটা ম্যাচিং আছে, দেখছো? 10 এখানে আছে যে, দেখো যে এ নাম্বার আমি সব লিখবো না। এ নাম্বারে বলা হচ্ছে যে ইফ দ্য কস্ট প্রাইস ইজ মোর দ্যান সেলিং প্রাইস, লস। ওই দেখো লাস্টে লেখা আছে লস ওরিয়েন্টেড, তার মানে কি লস ওরিয়েন্টেড, এটার সাথে এটা ম্যাচিং হবে। এরপরে ইফ দ্য কস্ট প্রাইস ইজ লেস দ্যান সেলিং প্রাইস, প্রফিটেবল। কস্ট প্রাইস ইজ লেস দ্যান সেলিং প্রাইস, ইট ইজ প্রফিটেবল। এখন দেখো টাইম অ্যালং উইথ কারেন্ট। কারেন্ট আপনি যেদিকে কারেন্ট আছে বা বলা হয় স্রোত, হ্যাঁ, তুমি যদি কারেন্টের দিকে চলতে থাকো অ্যালং উইথ কারেন্ট, তাহলে লেস টাইমটা কম লাগবে। কারণ এখানে বিশেষ করে যে সুইমিংয়ের কথা বলা হয়, যে যদি সুইমিংটা কারেন্টের দিকে চলে বা বোটের স্পিড যদি কারেন্টের স্পিডের সাথে সেম হয়ে যায়, সেম ডাইরেকশনে, তাহলে বোটের স্পিডটা বেড়ে যাবে। আবার যদি বোটটা এগেইনস্ট দ্য কারেন্টে আসে, তাহলে তার টাইমটা বেশি লাগবে। তো এখানে বলছে টাইম অ্যালং উইথ কারেন্ট লেস টাইম। ওই দেখো প্রথমে লেখা আছে লেস টাইম, ওটার সাথে মিল খাবে এটা। টাইম এগেইনস্ট দ্য কারেন্ট মোর টাইম, টাইমটা বেশি লেগে যাবে এগেইনস্ট দ্য কারেন্ট যদি হয়। যেদিকে কারেন্ট তার এগেইনস্টে যদি চলে আসো, তো কারেন্টের একটা স্পিড ফোর্স আছে, সে তোমাকে পিছনের দিকে টেনে চলে যাবে, ফলে টাইমটা বেশি লাগবে। জার্নিতে টাইমটা একটু বেশি লাগবে। তাহলে এটা মেশিনটা বুঝতে পারছো? 10 নাম্বার। হ্যাঁ, এরপর চলো 11 নাম্বার দিয়ে আমরা শুরু করলাম। 11 10 নাম্বারটা একটু মেশিনটা করে নিও তাহলে। হ্যাঁ, যে টাইম এগেইনস্ট দ্য কারেন্ট, ও যে লেস টাইম, না সরি মোর টাইম, আর টাইম অ্যালং উইথ কারেন্ট লেস টাইম। আর ওইটা পরেরটা তো বুঝতে পারছো, প্রথমটা আছে লস ওরিয়েন্টেড, বি আছে কি প্রফিটেবল। তো তাহলে 11 নাম্বারে গেলাম। 11 চলো 11 নাম্বারে যাই। 11 দেখো কি আছে। ওকে, 11 নাম্বার, সেখানে দেখো কি আছে। 11 এই যে স্বপন, sorry, 5 workers can reap crops of the land 8 বিঘা field in 6 days. এরপরে বলছে যে how many days will 25 workers need to reap land? কত? 20 বিঘা। 20 বিঘাতে যদি কাল্টিভেট করতে চাই, তাহলে এখন কত ওয়ার্কার লাগবে? ওয়ার্কারটা ডে লাগবে, টাইমটা বের করতে বলছে। তাহলে চলো আমরা সেন্টেন্সটা, আমাদের প্রথম সেন্টেন্সটা ঠিকই আছে। দেখো 5 ওয়ার্কার্স, 5 workers can reap, বলছে can reap, okay, 8 বিঘা, 8 বিঘা, বলছে 8 বিঘা অফ ল্যান্ড আর লিখলাম না, 8 বিঘা in 6 days। এরপরে যদি 1 ওয়ার্কার হয়, 1 ওয়ার্কার, এখন চলো ওয়ার্কার ছিল 8 থেকে একজন ওয়ার্কার হলো, তাহলে টাইমটা কি হবে? ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে? টাইম দেখো ইনক্রিজ হয়ে যাবে।
তোমার কোনো একটা বাসায় যাও, মনে করো যে একটা বিল্ডিং এর হোয়াইট ওয়াশ করছে, হ্যাঁ হ্যাঁ, 1 ওয়ার্কার যদি হয় 8 থেকে 1, টাইমটা অনেক দিন লাগবে, ফলে মাল্টিপ্লাই হবে। এই যে 6 into 5 ডেজ। এরপর আসো ওয়ার্কার 1, তাহলে টাইমটা বেড়ে যাবে, অনেক দিন লাগবে। বাট এখন অ্যামাউন্ট অফ ওয়ার্ক যদি আমরা ডিক্রিজ করে দিই, 1 বিঘা, যদি এখানে 1 বিঘা হয় তাহলে টাইম কি হবে? অ্যামাউন্ট অফ ওয়ার্কটা ডিক্রিজ করে দেওয়া হয়েছে, ফলে টাইমটা কমে যাবে। আর কমে যাওয়া মানে ডিভাইড, হ্যাঁ, ডিক্রিজ যদি হয় অ্যামাউন্ট অফ ওয়ার্ক, তাহলে টাইম ডিক্রিজ হবে। তো টাইম ডিক্রিজ হয়ে গেলে, ডিক্রিজ হওয়া মানে কি? ডিভাইড। তাহলে এই যে আমরা ডিভাইড করলাম। যদি টাইম ইনক্রিজ হওয়া মানে কিন্তু মাল্টিপ্লাই, এখানে মাল্টিপ্লাই ডিভাইড ছাড়া কোনো ওয়ে নাই। হ্যাঁ, তাহলে 1 বিঘা যদি হয় তাহলে 8 দিয়ে ডিভাইড হবে। এবার আমরা ওয়ার্কার বাড়াই দিলাম। ওয়ার্কার কত? 25 ওয়ার্কার, 25 ওয়ার্কার্স ক্যান ডু। এখন 25 ওয়ার্কার, এবার টাইম কি হবে? অনেক ওয়ার্কার নিয়ে আসা হয়েছে, টাইম একেবারে দেখতে দেখতে কাজটা শেষ হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। তাহলে 1 বিঘা আছে, 1 বিঘা পরে লিখি, তাহলে আমরা কি পাবো? 6 into 5 8 divided by 25, এত ডেজ। এখন দেখো 1 ওয়ার্কার, তাহলে অবশ্যই কি 25 ওয়ার্কার অনেক থেকে, তাহলে টাইমটা ডিক্রিজ হবে, ডিক্রিজ হবে মানে ডিভাইড। এরপরে 8 বিঘার জায়গায় 20 বিঘা, 20 বিঘা যদি ল্যান্ড হয় তাহলে টাইম ইনক্রিজ হবে, ইনক্রিজ হওয়া মানে কি? মাল্টিপ্লাই বাই 20। এখন একটা ক্যালকুলেশন করলে শেষ। ওকে, দেখো 5 দিয়ে কাটো, 5 5 যা 25, 5 দিয়ে কাটলে 5 4 যা 20, 4 2 যা 8, 2 দিয়ে কাটলাম 3, তাহলে 3 ডেজ। তাহলে অ্যান্সার হলো 3 ডেজ। দেখো অ্যান্সার 3 ডেজ, 3 ডেজ। এখন টাইম লাগবে কি? 3 ডেজ। হ্যাঁ, এরপরে চলো আমরা 5 6 12 এ গেলাম। এখন স্বপন ক্যান ডু এ ওয়ার্ক ইন এত ডেজ, রতন ক্যান ডু এ ওয়ার্ক ইন 16 ডেজ। ওকে, এরপরে বলছে টু ইন হাউ মেনি ডেজ স্বপন এন্ড রতন together finish the work, তাহলে এখন চলো, এটা বুঝতে পারছো তো সবাই? এখানে যে ওয়ার্কার ইনক্রিজ হয়েছে সেই টাইম ডিক্রিজ, অ্যামাউন্ট অফ ইনক্রিজ, সো টাইম ইনক্রিজ হওয়া মানে মাল্টিপ্লাই। যেগুলো ডিক্রিজ হয়ে যাবে সাথে সাথে ডিভাইড হয়ে যাবে, তাই তো। তাহলে 3 ডেজ ইউনিটারি মেথড, তো আমাদের 1 থেকে ওই নাম্বারটাতে ব্যাক করতে হয়। ওকে, এখন চলো আমরা পরের ম্যাথে গেলাম। 12 নাম্বার, 12 স্বপন এন্ড রতন। ওকে, স্বপন ক্যান ডু in 20 days, in 24 days, in 24 days, Shapon can do in 24 days, Shapon can do 1 part of work. Shapon can do 1 part of work. Shapon can do 1 part of work. এরপর আসো in 1 day, এখন টাইম দেখো 1 day, Shapon can do 1/24 part of work. এরপরে in 16 days, রতন দেখো in 16 days, in 16 days রতন can do in 16 days, Ratan can do 1 part of work, 1 part of work. দেখো in 16 days Ratan can do
one part of work. In one day, Ratan can do 1/16 part of work. তাহলে in one day, Shapon and Ratan together can do. তাহলে in one day, Shapon can do. In one day, Shapon can do. Shapon and Ratan, sorry. Shapon and Ratan together can do. কত পার্ট অফ ওয়ার্ক 24 প্লাস 1/16 এত পার্ট অফ ওয়ার্ক। তাহলে এখন চলো একটু এলসিএম করো। এলসিএম করলে কত হবে 48, এটা 2, এটা 3, এত পার্ট অফ ওয়ার্ক। এটা ক্যালকুলেশন করলে 5/48 এত পার্ট অফ ওয়ার্ক। দেখো এরপর চলো সামনের দিকে আগালাম। এবার আমাদের টাইম চাইছে তাহলে এত পার্ট অফ ওয়ার্ক ক্যান বি ডান বাই Shapon and Ratan in one day। তাহলে ওয়ান পার্ট অফ ওয়ার্ক হোল ওয়ার্ক। ঠিক আছে, এখন চলো আমরা সামনের দিকে আগালাম। চলো দেখো এত পার্ট অফ ওয়ার্ক, সরি প্রবলেম নাম্বারটা ছিল আমাদের এটা 12 নাম্বার। এরপর আসো এত পার্ট অফ ওয়ার্ক 5/48 এত পার্ট অফ ওয়ার্ক can do Shapon can be done by them in one day। যে তোমাদের টাইমটা বের করতে বলছে, ফলে আমরা টাইমটা লাস্টে নিয়ে গেলাম। যে তোমাদের টাইম বের করতে হবে, তাহলে ওয়ান পার্ট অফ ওয়ার্ক can be done by them বা Shapon and Ratan in তাহলে 1 ডিভাইডেড বাই কিন্তু এটা 5/48 এত ডেজ। তো যেহেতু এখানে ডিভাইড এত থেকে 1 আসলাম, তাহলে ডিভাইড হবে, উল্টে যাবে রেসিপ্রোকাল করলে 1 ইনটু 48/5 এত ডেজ। এটা আমরা এখন ক্যালকুলেট করব। 48/5 ডেজ। এখন একটা মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করো। 9 হোল 3/5 হয়ে যাবে। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হবে 9 হোল 3/5 এত ডেজ। একটু ক্যালকুলেশন আমি একটু দেখাই দিচ্ছি। 5 আর 48 এখানে থাকে 3, তাহলে এত ডেজ। তাহলে অ্যান্সার এত ডেজ। অ্যান্সার 9 হোল 3/5 ডেজ। দেখো তাহলে এত ডেজ মুছে দিলাম। এখন চলো, ওকে ডান। হাবিবা and Halima together can do a work in 20 days। এরপরে they were working together, but after 8 days Habiba went away। হাবিবা চলে গেল, জুমু চলে গেছে। দেখি জুমুদেরকে একটু কানেক্ট করে নেই। Yes, 1 2 ওইটা
কি করলাম, এটা ক্যান্সেল কেন করলাম রে ভাই? এখন চলো, এরপরে চলো। হ্যাঁ, তাহলে হাবিবা এন্ড হালিমার ম্যাথটা যদি করো টুগেদার ক্যান ডু 20 days, তাহলে 8 ডে কাজটা করেছে তারা, ওয়ার্ক টুগেদার 8 days। এবার হাবিবা ওয়েন্ট অ্যাওয়ে, এরপর রিমেইনিং ওয়ার্ক ফিনিশড, রেস্ট অফ দ্য ওয়ার্ক 21 days। 21 days। How many days Halima need to complete the whole work? এখন চলো 13 নাম্বার, 13 নাম্বারে যাও, দেখো ম্যাথটা ইম্পর্টেন্ট আছে কিন্তু। ওকে, in 20 days Habiba and Halima together can do the one part of work. In 20 days, in 20 days Habiba and Halima can do one part of work, can do one part of work, দেখো in 20 days ক্লিয়ার কাট কথা বলা আছে, যারা 20 ডে ওয়ার্কটা কমপ্লিট করতে পারবে হাবিবা হালিমা টুগেদার ক্যান। তাহলে সো in one day Habiba and Halima can do 1/20 এত পার্ট অফ ওয়ার্ক। এরপর আসো in কত ডেজ, in 8 days, 8 days Habiba and Halima can do 1 into 8/20 এত পার্ট অফ ওয়ার্ক। 4 দিয়ে কাটো, তাহলে 2/5, 2/5 এত পার্ট অফ ওয়ার্ক। এখন রিমেইনিং ওয়ার্ক, ওকে, রেস্ট অফ দ্য ওয়ার্ক, rest of the work কত, 1 minus 2/5 এত পার্ট equals to, এটা একবারে করে দিলাম, বুঝতে পারছো? সিম্পল কথা হয় 5 হয়ে যাবে, 5 এখানে 5 মাইনাস এত পার্ট, দ্যাট মিন্স 3/5 পার্ট। তাহলে এই পার্টটা কমপ্লিট করতে হালিমার কতদিন টাইম লাগবে? দেখো এই যে পার্ট 3/5 পার্ট অফ ওয়ার্ক, এটা কমপ্লিট করতে হালিমার কত টাইম লাগার কথা দেখো তো, এই যে 21 days, 21 days। তাহলে হোল ওয়ার্ক কমপ্লিট করতে কত ডে লাগবে? ওকে, 13। এই যে এই পার্টের জন্য 21 days, one part, এত পার্ট অফ ওয়ার্ক ক্যান বি ডান বাই
Halima in 21 days. Okay. তাহলে এত পার্ট অফ ওয়ার্ক 3/5 এত পার্ট অফ ওয়ার্ক এত পার্ট অফ ওয়ার্ক ক্যান বি ডান বাই হালিমা এত পার্ট অফ ওয়ার্ক ক্যান বি ডান বাই হালিমা আমি একটু মিউট করে দিচ্ছি ওকে মিউট অল হ্যাঁ দেখো এত পার্ট অফ ওয়ার্ক ক্যান বি ডান বাই হালিমা in 21 days এটা কমপ্লিট করতে তার 21 ডেজ লাগবে তাহলে ওয়ান পার্ট অফ হোল লট অফ ওয়ার্ক কমপ্লিট করতে হালিমার টাইম কত লাগবে সেটা আমাদের বের করতে বলছে তাহলে ওয়ান পার্ট অফ ওয়ার্ক ক্যান বি ডান বাই হালিমা in 21 এটা ডিভাইড হবে আচ্ছা একবার মাল্টিপ্লাই করে দিলাম ডিভাইড তো তাহলে 5/3 এর উপরে 5 এখানে 3 এত বেশ তো তাহলে এখন এটা কাটাকাটি করলে কত হবে 7 তো 35 এটা কাটলে এটা 7 হবে 35 ডেজ তাহলে হোল ওয়ার্কটা যদি হালিমা এক মানে সে একা করতো তাহলে তার টাইম লাগতো 35 ডেজ ওকে এখন চলো আমরা পরের দিকে যাই দেখো বুঝতে পারছো কিনা এই পুরো কাজটা যদি কমপ্লিট করতো তাহলে তার কতদিন লাগতো 35 ডেজ তাহলে অ্যানসার 35 তাহলে হালিমার জন্য একাকি অ্যালন ওয়ার্ক ক্যান বি ডান বাই বলতে হোল লট অফ ওয়ার্ক হালিমা নিড টু কমপ্লিট দ্য হোল ওয়ার্ক তাহলে 35 ডেজ যদি হালিমা এখানে নাই আসতো তাহলে হালিমা যদি কাজটা কমপ্লিট করতো তার টাইম লাগতো কত 35 ডেজ তাহলে ঠিক আছে আমরা আজকে ওদের চেয়ে একটা ম্যাথ বেশি করাইছি আগের ব্যাচে যেটা করাইছি তার থেকে একটা ম্যাথ তোমাদের একটু বেশি করানো হয়েছে ওদের আগেই শেষ হয়ে গেছিল আমাদের